দীর্ঘ বিরতির পর আবারও প্রযোজনায় ফিরছেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। ভক্তদের জন্য নিয়ে আসছেন একের পর এক চমক। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। 2014 সালে হিরো দ্য সুপারস্টার, 2019 সালে পাসওয়ার্ড এবং 2020 সালে সর্বশেষ বীর সিনেমা প্রযোজনা করেছিলেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। প্রত্যেকটি সিনেমাই ছিল বক্স অফিসে সুপারহিট। ঢাকায় সিনেমায় নায়ক হিসেবে যেমন শাকিব খান সফল একজন নায়ক, প্রযোজক হিসেবেও তিনি একজন সফল প্রযোজক। পাশাপাশি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে তিনি বাংলাদেশের প্রায় 150 সিনেমা হলে করেছেন সার্ভার প্রতিস্থাপন, যে সার্ভারের মাধ্যমে সারা বাংলাদেশে সিনেমা দেখানো হয়। আর এই সার্ভারগুলো কিন্তু ভাই সেই কোনো সার্ভার না, উন্নত মানের সার্ভার, যে সার্ভার নিয়ে হল মালিকরা এখন সিনেমা প্রদর্শন করতেছেন সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে। আপনারা জানলে আরও অবাক হবেন, যেখানে আগে যারা সার্ভার পরিচালনা করতেন তারা 8,000 টাকা 10,000 টাকা সার্ভার ভাড়া নিতেন, সেখানে শাকিব খান তার কোম্পানি থেকে সার্ভার ভাড়া নিচ্ছেন মাত্র 4,000 টাকা। সো সারা বাংলাদেশের সমস্ত হল মালিকদেরকে ভালো পরিমাণে সুবিধা দিচ্ছে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, সে কথা পুরনো কথা একটু টেনে আনলাম। তো সেই শাকিব খান মানে এসকে ফিল্মসের শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে ফিল্মস, আর সার্ভার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকে বিগ স্ক্রিন। তো সেই প্রতিষ্ঠানের মালিক শাকিব খান আবারও প্রযোজনায় আসছেন। 2 ঈদে 2টি সিনেমা করবেন তিনি ভিন্ন প্রযোজকের। আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন। 2 ঈদে 2টি সিনেমা করবেন তিনি ভিন্ন প্রযোজকের, আর ঈদ ছাড়া তিনি সিনেমা নিয়ে আসবেন নিজের প্রতিষ্ঠান থেকে। অনেকেই দেখবেন ঈদ ছাড়া সিনেমা রিলিজ করতে একটু ভয় পায়, তারা টেনশনে থাকে আদৌ সিনেমা ব্যবসা করবে কিনা, ঈদ ছাড়া দর্শক হলে যাবে কিনা। এই যখন সবার পরিকল্পনা বা চিন্তাভাবনা, ঠিক সেই সময় শাকিব খান নিলেন যুগান্তকারী সিদ্ধান্ত। হলগুলোকে বাঁচাতে, সিনেমা হল মালিকদের মুখে হাসি ফোটাতে এবার ঈদ ছাড়া সিনেমা নিয়ে আসবেন শাকিব খান, এবং সেটা তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে। এটা একটা দারুণ সুখবর আমাদের বর্তমান ইন্ডাস্ট্রির জন্য। গত 2-3 বছর ধরে আপনারা খেয়াল করেছেন জাস্ট দরদ ছাড়া আর কোনো সিনেমা ঈদ ছাড়া মুক্তি পায়নি শাকিব খানের। এর ফলে যেটা হয়েছে, ঈদের 2 সিনেমা কোনোটা ব্যবসা করে তো কোনোটা একটু কম করে। তো হল মালিকরা তো ভাই সারা বছর চেয়েই থাকে ঈদের সিনেমার দিকে, কিন্তু সেখানেও যদি কোনো একটা কম বেশি ব্যবসা করে তখন তাদের আর কিছুই করার থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যায়। তো তাদের কথা চিন্তা করেই মূলত ঈদ ছাড়া শাকিব খান সিনেমা নিয়ে আসছেন। এই সিনেমাগুলো হবে বিগ বাজেটের এবং দারুণ দারুণ গল্পের সিনেমা। সো আশা করা যাচ্ছে ঈদ ছাড়াও এখন থেকে হল মালিকরা ব্যবসা করতে পারবেন। পাশাপাশি শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তরা ঈদ ছাড়াও তার প্রিয় নায়কের সিনেমা দেখার সুযোগ পাবেন। এটা নিঃসন্দেহে আপনার আমার সবার জন্যই দারুণ সুখবর। আর শাকিব খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ইন্ডাস্ট্রির কথা ভেবেছেন, হল মালিকদের কথা ভেবেছেন, সারা বছরে 3টি সিনেমা নিয়ে আসার পরিকল্পনা করেছেন। আর যদি সম্ভব হয় আরেকটি সিনেমা বাড়িয়ে মোট 4টি সিনেমা যদি নিয়ে আসতে পারেন, আর 3 মাস পর পর যদি সেই সিনেমাগুলো রিলিজ করতে পারেন, বাংলাদেশে হল তো বন্ধ হবেই না, বরঞ্চ নতুন নতুন করে আবার হলগুলো চালু হবে বলে আমি মনে করছি। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি জানিয়ে দিন সেটা নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।